রহমতুল্লাহ। বিস্তারিত একটু পরে বলতেছি, আগে আপনাদেরকে ঝলমলিয়া হাট নিয়ে আজকে বলবো। এই জন্য একটু ঝলমলিয়া হাটের একটু পরিচিতি একটু বলার জন্য বলতেছি। ঝলমলিয়া হাট রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় অবস্থিত। হাটের ঐতিহ্য, ঝলমলিয়া হাট শুধু একটি বাজার নয়, এটি একটি এলাকার প্রাচীন ইতিহাস ও সংস্কৃতির অংশ হিসেবে বিবেচিত হয়। গুরুত্ব, এই হাটটি স্থানীয় বাণিজ্য, অর্থনীতি এবং সামাজিক কেন্দ্র হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা ছোট্ট গল্প বলে শুরু করব। গল্পটা হচ্ছে যে 5 টাকার নোট 50 টাকার নোট কোনটা বড়? তো এক অতি চালাক লোক এক পরীক্ষা করার জন্য একটা ছোট বাচ্চাকে একটা 5 টাকার নোট দেয়, একটা 50 টাকার নোট দেয়। বাচ্চাটা সবসময় 5 টাকার নোট নিয়ে চলে যায়। তো একদিন কৌতূহলবশত একজন বলছে, বাবা তুমি 50 টাকার নোট বড়, তুমি 5 টাকা কেন নেবে? তো বলছে, উনি দীর্ঘ 1 মাস যাবৎ আমার কাছে এই পরীক্ষাটাই বিভিন্ন লোকজন নিয়ে এসে করায়। তো 5 টাকা যদি আমি একদিনে 50 নিয়ে নিই, তাহলে উনি আর আগামী দিনে আমাকে 5 টাকা আর দিবেন না। এই জন্য আমি দীর্ঘদিন ধরে 5 টাকাটা পাচ্ছি, আমার লাভবান হচ্ছে। আজকে ঝলমলিয়া হাটের অবস্থা দেখেন এইরকম। আজকে আমাদের বাজারের কিছু অতি লোভী মানুষ আজকে বাজারকে অতি উচ্চ দামে ডাক নিয়ে এসে মানুষের উপরে কি একরকম অন্যায়ভাবে অতিরিক্ত খাজনা আদায় করার কারণে আজকে হাটের দিন, সাপ্তাহিক বড় 2টা হাট, কিন্তু আজকে হাটের দিন মরুভূমি। আরে ভাই, একটা হাট জীবিত থাকলে শুধু হাটের উপকার নয়, ইজিতদারের যেমন উপকার, দোকানদারদের তেমন উপকার। একটা মানুষ হাটে জিনিস নিয়ে আসে, এটা বিক্রয় করে করে বিভিন্ন রকম আরো জিনিসপত্র ক্রয় করে এখান থেকে। এই জন্য আজকে সেই হাটটা প্রায় মরার সমতুল্য। আজকে হাটের মধ্যে দিয়ে দেখেন, আমি মোটরসাইকেল নিয়ে একটা রাউন্ড দেওয়া হলো। আর হাটের দিন হলে পায়ে হেঁটে হাঁটা যায় না। আর আজকে হাটের অবস্থা কি? পেঁয়াজ হাটা দেখাইছি আপনাদেরকে, কলা হাটা দেখাইছি। আজকে আমাদের বাজারের সবচেয়ে ব্যস্ততম গলি, এটাকে বলে খাড়া গলি। আজকে এই গলিটা আজকে মরুভূমি, ধুধু মরুভূমির মতন। তো যদি এইভাবে চলে, যারা আমাদের হাটের দায়িত্বে আছেন, নেতৃত্ব পর্যায়ে আছেন, তারা একটু চিন্তা করবেন আগামী 10 বছর পরে তাদের যে সন্তানরা থাকবে বা 20 বছর পরে তারা কি করে খাবে? তখন তো আর হাটই থাকবে না। আর হাট না থাকলে খাজনা কে খাবে? আর ইয়ে কিভাবে চলবে? এজন্য আসুন আমরা সকলে এখন থেকে সচেতন হই এই হাটকে বাঁচানোর জন্য। ইজিতদার, দোকানদার এবং ব্যবসায়ী সবাই সম্মিলিতভাবে এই হাটকে আমরা বাঁচানোর জন্য চেষ্টা করি। আর আমাদের উপরে যে হাটটার উপরে মানুষের যে আস্থাকে ফিরিয়ে আনার চেষ্টা করি। আসসালামু